দেখো বন্ধুরা, এইরকমভাবে একটু একটু করে টিপে নিলে কিন্তু একদম খাঁটি সর্ষের তেলটা বেরিয়ে আসছে। এইরকমভাবে যদি খাঁটি সর্ষের তেল বাড়িতেই যদি বানানো হয়ে যায়, দোকান থেকে এই খাঁটি তেল কেনার কোনো প্রয়োজনই হয় না। বন্ধুরা দেখো কত সুন্দরভাবে কতটা তেল বেরিয়ে গেল। নমস্কার বন্ধুরা, মৌমিতাই আমি কিচেনে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো বাড়িতেই নির্ভেজাল খাঁটি সরষের তেল। এই খাঁটি সরিষার তেল আমরা তো বাজার থেকেও কিনে আনতে পারি, কিন্তু বন্ধুরা বাজারে তো সবসময় খাঁটি সরষের তেল পাওয়া যায় না। এত যে ব্র্যান্ডের যেসব সরষের তেল রয়েছে, কোনো না কোনো ভেজাল তো থাকবেই, কিন্তু বাড়িতেই খুব সহজেই খাঁটি সরষের তেল আজকে বানিয়ে দেখাবো। এই খাঁটি সরষের তেল কিন্তু আমাদের অনেক কাজে লাগে, রান্না থেকে শুরু করে বাচ্চাদের সর্দি কাশি হলে বা যেই সব বাচ্চারা সবেমাত্র হয়েছে সেই সব বাচ্চাদেরকে কিন্তু এই খাঁটি সরষের তেল মাখালে তাদের হাড় শক্ত হয়, এটাই কিন্তু জেনে থাকি। আমারও বাড়িতে দুটো বাচ্চা আছে, অর্ণব আর অনেকেও কিন্তু এইরকমভাবে আমি সর্ষের তেল মাখিয়ে এত বড় করেছি। আর তখন তো আমরা যতই দোকান থেকে খাঁটি সর্ষের তেল কিনে নিয়ে আসি, কোনো না কোনো ভেজাল তো ছিলই, কিন্তু সেই খাঁটি সর্ষের তেল বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় অনেক কাজে উপকারিতা আসে। আমাদের বাড়িতে বাচ্চা থেকে বড় সবারই বাইরে খেলতে গিয়ে বা অন্য কোনো কাজ করতে গিয়ে যখন আমরা চোট পাই, তখন কিন্তু এই খাঁটি সর্ষের তেল হাতে পায়ে বা চোটের জায়গায় মাখলেও সেটাতে কিন্তু আমরা খুব উপকারিতা পাই। তারপরে যখন হাতে পায়ে যন্ত্রণা হয় তখনও কিন্তু আমরা এই সর্ষের তেল হাতে পায়ে মেখে অনেক উপকারিতা পাই। তারপরে আরও অনেক কিছু আছে, যে কোনো ভর্তা, যে কোনো মাখা, এইসব খেতে গেলেও কিন্তু সর্ষের তেলটা লাগে। এই খাঁটি সর্ষের তেল বাড়িতে কিছুটা বানিয়ে রাখলে 1 বছর কেন, তোমরা যতদিন চাইবে ততদিন ধরেই কিন্তু একটা কাঁচের বয়ামে রাখলে অনেক দিন পর্যন্ত রাখা যাবে। আর যখন দরকার লাগবে ওখান থেকে অল্প একটু বের করে নিয়েই কাজে যখন ইচ্ছা তোমরা লাগাতে পারো। আমরা তো দোকান থেকে কিনে নিয়ে এসে রান্না খাওয়ার জন্য সর্ষের তেল ব্যবহার করতেই পারি। অনেক বন্ধুরা বলবে এত কষ্ট করে সর্ষের তেল বানানোর বাড়িতে কোনোই প্রয়োজন নেই, দোকান থেকে কিনে আনলেই হবে। হ্যাঁ বন্ধুরা, সেটাই বলছি, দোকান থেকে তো আমরাও কিনে নিয়ে আসি, আমরাও কিনে এনেই রাখবো, কিন্তু এই সর্ষের তেলটা আমরা উপকারিতার জন্য বা কিছু ভর্তা মাখা খাওয়ার জন্য, বাচ্চাদেরকে মাখানোর জন্য আমরা কিন্তু এটা বানিয়ে রাখবো। আমাদের বাড়িতে যেসব বাচ্চারা রয়েছে সর্দি কাশির সময় এই সর্ষের তেলটা মাখালে সর্দি কাশিও যেমন নেমে যায়, তেমন কিন্তু অনেক উপকারিতা লাগে। সেইটাই আজকে বানিয়ে দেখাবো। বেশি হয়তো বানাবো না, কম করেই বানিয়ে দেখাবো, এটাই কিন্তু আমাদের অনেক দিন কাজে লেগে যাবে। বন্ধুরা, সর্ষের তেলটা বানানোর জন্য এখানে আমি কালো সর্ষে নিয়েছি। এখানে কালো সর্ষেরই কিন্তু সর্ষের তেলটা খুব ভালো হয়, এর মধ্যে আমি সাদা সর্ষে মেশাবো না, শুধু কালো সর্ষে দিয়েই আজকে আমি এই সর্ষের তেলটা বানাবো। আর সর্ষেটা দোকান থেকে কিনে নিয়ে আসার পরে খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। তোমরা দেখো সর্ষেগুলো কতটা সুন্দর, আর সর্ষেটা যত ভালো হবে সর্ষের তেলটাও কিন্তু ততটা সুন্দর হবে। মিক্সিং জারে নিয়ে নিয়েছি, সর্ষেটা মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। আমি এখানে মিক্সিতে করছি, তোমরা যদি মিক্সিতে না করতে চাও শিলের মধ্যে দিয়েও গুঁড়ো করে নিতে পারো। ঢাকনা বন্ধ করে গুঁড়ো করে নেব। শুকনো সর্ষেটা খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। বন্ধুরা, মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখো ঠিক এইরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। আর মিক্সিংয়ের জারটা যা খুলেছি এত সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ উঠেছে। এই সর্ষের তো খুব ঝাঁঝ হয়, খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ আমার নাক দিয়ে একদম এত ঢুকছে, নাকটা জ্বালা জ্বালা করছে, নাক চোখ। এরকমভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখন একটা এরকম থালার মধ্যে এই সর্ষে গুঁড়োটাকে ঢেলে নেব। এইখানে সর্ষে গুঁড়োটা একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এইখানে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে একটু মাখিয়ে নেব। দেখো ঠিক এরকম অল্প অল্প করে জল দিতে হবে, একবারে কিন্তু জলটা দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে জল দেব। আর ঠিক এইরকমভাবে মাখতে থাকবো। আর এইটা যত করা হবে তত কিন্তু আরও একটা ঝাঁঝালো গন্ধ উঠেছে।
এতটাই গন্ধটা ভালো লাগে, আর ঝাঁঝটাও কিন্তু একটু লাগে ঠিকই, কিন্তু গন্ধটা খুবই ভালো লাগে। আর আমি কিন্তু দেখেছি এখানে একটুকু সাদা সর্ষে ব্যবহার করিনি, একদম কালো সর্ষে দিয়েই আজকে আমি এই খাঁটি সর্ষের তেলটা বানিয়ে দেখাবো। বন্ধুরা, এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে সর্ষেটাকে কিন্তু এইভাবে মাখিয়ে নিয়েছি। দেখো, দেখলে মনে হবে যেন একদম ঝরঝরে, আর অথচ জল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে খুব বেশি কিন্তু জল ব্যবহার করা যাবে না, পরিমাপ অনুযায়ী জলটা নিয়ে নিতে হবে। আর দেখো যেন এইরকম ঠিক একটু ঝরঝরে ভাবটাও থাকে। এটা এখন চাপা দিয়ে সাইডে রেখে উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, এখানে উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এখন এই যে জল দিয়ে মাখিয়ে রেখেছিলাম যে সর্ষে গুঁড়োটা, এটা কড়ার মধ্যে দিয়ে দেব। এইরকম কিন্তু ঠিক ঝরঝরেও হবে, খুব বেশি জল লাগবে না মাখানোর জন্য। এবার এটা হালকা আঁচে সর্ষেটাকে একটু গরম করে নিতে হবে, খুব বেশি আবার গরম করারও কোনো প্রয়োজন নেই। হালকা আঁচেই কিন্তু মাত্র 2 মিনিট করলেই হয়ে যাবে। বন্ধুরা দেখো, কড়ার মধ্যে দিয়ে যত নাড়া হচ্ছে সর্ষেটা কিন্তু আরও ঝরঝরে হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে এখন সর্ষেটা গরম করা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। যেই থালার মধ্যে আমি প্রথমে সর্ষেটাকে রেখেছিলাম সেই থালার মধ্যেই ঢেলে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, খুব ভালো করে সর্ষেটা এখন আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আবারও মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নেব। একদম ঠান্ডা হলেই মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিতে হবে, গরম থাকলে হবে না। এখানে আমি মিক্সিং জারের মধ্যে আবারও নিয়ে নিচ্ছি। এখন আবারও এখানে মিক্সিং জারের মধ্যে একটু গুঁড়ো করে নিলে তেলটা কিন্তু আরও ভালোভাবে বেরোবে। আর এখানে দেখো বন্ধুরা, আমার হাতটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা তেল তেল করছে। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি, আবারও চাপা দিয়ে একটু গুঁড়ো করে নেব। বন্ধুরা, মিক্সিতে দিয়ে আমি আবারও ভালো করে ঘুরিয়ে নিয়েছি। আর দেখো, এখানে দেখো মিক্সিতে পেস্ট করে নেওয়ার পরে এটা কতটা তেল তেলে হয়ে গেছে। দেখো বন্ধুরা, এইবারে কিন্তু চিবলেই পুরো খাঁটি সর্ষের তেলটা পড়ে যাবে। এখন এটা আমি একটা আবারও থালার মধ্যে ঢেলে নেব। সর্ষে থেকে তেলটা বের করার জন্য এখানে আমি একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি। এই কাপড়টাকে ঠিক একটা বাটির মধ্যে এইভাবে বসিয়ে দেব। বন্ধুরা, এখন চামচে করে এইভাবে সর্ষে গুঁড়োটাকে নিয়ে এই সুতির কাপড়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে কিন্তু যত টিপে নিগড়ানো যাবে তত খাঁটি সর্ষের তেলটা বেরিয়ে যাবে। এখানে আমি অল্প অল্প করে সর্ষের এই গুঁড়োটাকে নিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে মুখটাকে ধরে, এই দেখো বন্ধুরা কতটা সুন্দর, দেখো তেলটা এই সুতির কাপড়ের মধ্যে চলে এসেছে। এইখানে আমি অল্প অল্প করে নেব আর ঠিক এইভাবে সর্ষের তেলটা বের করে নেব। দেখো বন্ধুরা, এইরকমভাবে একটু একটু করে টিপে নিলেই কিন্তু একদম খাঁটি সর্ষের তেলটা বেরিয়ে আসছে। এইরকমভাবে যদি খাঁটি সর্ষের তেল বাড়িতেই যদি বানানো হয়ে যায়, তাহলে দোকান থেকে এই খাঁটি তেল কেনার কোনো প্রয়োজনই হয় না। বন্ধুরা দেখো কত সুন্দরভাবে কতটা তেল বেরিয়ে গেল। এইভাবেই আমি আবারও একটু তেল বার করে নেব। প্রথমেরটা থেকে তো অনেকটা তেল বেরিয়ে গেল। এইবারে এইখানে যে সর্ষের খোলটা রয়েছে এইটা কিন্তু আমি ফেলে দেব না। এই সর্ষের খোল কোনো গাছের গোড়ায় দিলে সার হিসাবে কিন্তু এটা ব্যবহার করা হয়, সেই জন্য এটা আমি ফেলে দেব না। আমাদের এই গাছের যে কোনো গাছের গোড়ায় সর্ষের খোলটা আমি দিয়ে দেব। এটা একটা অন্য পাত্রের মধ্যে রেখে দেব। বন্ধুরা, এখানে আমি আবারও নিয়ে নিয়েছি একটু সর্ষে তেল বার করার জন্য। দেখো আবারও চিপে চিপে ঠিক এইভাবেই কিন্তু তেলটা বের করে নিচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে তেলটা বেরিয়ে আসছে। যত চিপবো দেখো বন্ধুরা এইখান দিয়ে কিন্তু তেলটা বেরিয়ে বাটির মধ্যে পড়ছে। এইভাবেই আমি সব তেলটাই বের করে নেব। এই সর্ষেটা থেকে দেখবো আমার কতটা তেলটা বের হয়। বন্ধুরা, বাকি যে সর্ষেটা ছিল একবারেই দিয়ে আমি দেখো আবারও তেলটা বের করে নিয়েছি। আমার সব সর্ষেটা থেকে তেল বের করা হয়ে গেছে। দেখো এতটা তেল বেরিয়েছে। বন্ধুরা দেখো, যত পাক দেওয়া হবে এই রকমভাবেই কিন্তু তেলটা বেরিয়ে আসবে সর্ষে থেকে। আমরা যখন দোকানে সর্ষেটা ভাঙাই, যত এটাকে এইভাবে ফ্রাই করা হয়
তত কিন্তু সর্ষে থেকে তেল বেরিয়ে আসে। ঠিক সেই রকমই এটাকে যত জোরে জোরে জাঁক দিয়ে ঘুরিয়ে নিতে হবে তত কিন্তু এখানে তেলটা ভালোভাবে বেরিয়ে আসবে। দেখো বন্ধুরা কত সুন্দর তেল বেরোচ্ছে, একদম খাঁটি সর্ষের তেল। বন্ধুরা দেখো এখানে সর্ষের তেল বের করতে করতে আমার পুরো হাতই একদম তেলে ভর্তি হয়ে গেছে। আর এখানে দেখো কতটা সর্ষের তেল বেরিয়েছে, একদম খাঁটি নির্ভেজাল বাড়িতেই সর্ষের তেলটা আমি বানিয়ে দেখালাম। এটাকে এখন আমি একটা কাঁচের পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব, যখন প্রয়োজন হবে যেই কাজে তখনই কিন্তু আমি অল্প অল্প করে বের করে নেব। তো বন্ধুরা আজকে আমার এই সর্ষে থেকে সর্ষের তেল বানানোর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যেই সব বন্ধুরা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা দেখা হবে একটা নতুন রেসিপিতে। তোমরাও বাড়িতে কিন্তু বন্ধুরা অবশ্যই একবার এইভাবে সর্ষের তেলটা বানিয়ে দেখো। খাঁটি সর্ষের তেল বাড়িতেই বানানো হয়ে যাবে খুব সহজেই। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপি দেখতে থাকবে। তো বন্ধুরা টাটা।